Hello guys, Assalamualaikum. May another vlog. গাড়িতে যাচ্ছে দিদি। ও যখন আমার ছেলে ছিল এখন ও আপনার বড় বৌমার ছেলে। আর তাছাড়া দিদিকে আমার স্পষ্ট বলা আছে রাহুলের জন্য একটা পয়সা আমরা খরচা করতে পারবো না। এরপরে আমরা নিজেদের বাবা ছোট বউ বড় বড় এদিকে বাড়ির জন্য ভালো ব্যাংক থেকে সব হ্যাঁ ওইখানে কাহিনী করা হয় আমি দেখি তো ভালো না এই অভিষেক মরে গেছে এই মরে গেছে হ্যাঁ এ না অভিষেক বাড়ি বিক্রি করে ধারসাদ করা যাবে অভিষেক বাড়ি বিক্রি করলে ওই ছেলেটা হিরো এই দিকে আর এক করে মরে গেছে বেশি বয়স না দরকার পড়লে বলে গাছতলায় গিয়ে থাকবে এই ছেলেটা মরে গেছে তখন কি আমি জেলে বানাতে সাথে বই করতে কোন মরে গেছে Part 8. এবার আমাদেরও সুযোগ এসেছে এই বুড়িটা বহুত ঝগড়া দেবে কি করবে প্রত্যেক বয়ে ঝগড়া বুড়িটা ঝগড়া ও হিংসা করে রান্নাঘরের সব দায়িত্ব বুঝিয়ে দেয়। চা করা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া সব দিদিকে করতে হবে। বড় বউ না হয় বাড়ির ভেতরকার কাজ সামলাবে। এতে দোকান করা, বাজার যাওয়া এসব কে করবে? বাবা বাজারে যাচ্ছে। হ্যাঁ, বলুন বাবার হাতে বাজারে তুই ধরে দিয়েছে। শুনলো না? ঠিক। বাবা তুমি বাজারে যাচ্ছ? হ্যাঁ। আমার না চাকরি নেই তাই বলে কি আমি মরে গেছি? দাদা না তখন না তুই আজ রোজগার করিস না বলে ওরা তোকে বাজারে পাঠাতে চাইছে। এই মাঝে মালিককে তোকে কাজারি করতে পিজিতে ইচ্ছা পর্দা দেখেছেন তাছাড়া দাদি আমি তো বসেই থাকি পিজিতে বসেই একে থাকার হচ্ছে জায়গা সামনে দেখতে বাজারে ইচ্ছা যাবে না তা সত্ত্বেও যদি তোমার বাজারে অভিনয় দিলে ওর কিনে আমি বাড়ি এর অভিনয়টা খুব ভালো হয় তোরে দাও টাকা দাও এর অনেক কোয়েলের মেয়ে তো ছেলেটা এই ভরি কলিকার বয়স হয়েছে ছেলে মেয়ে না কোয়েল মল্লিক একটাই মেয়েটা তোর বাবার মুখে নিতে দেখতে কিছু দেবো হ্যাঁ কোয়েল মল্লিক কোয়েলকে দেখতে সুন্দর দেখতে ভালো আর ওর বইটাও ভালো লাগে হ্যাঁ। এখন তো নাই কেন ওরা খাবার দিতে হবে আমি বিলে বসে সব কাজ করে দেব মানে আমি ঘুমিয়ে হতো বাজার করতে গেলেই তুই চুরি করবি ছেলে মেয়ে আমার নাম ওটা দেখেছে চুরি করব হ্যাঁ হ্যাঁ শুধু তুই কেন বাজার যারা করে তারা সবাই চুরি করে শ্বশুরকে বলতেছে ভাসুরকে চুরি করা শেখাচ্ছে দাদা তুই কেন সবাই যারা ফর্দতে বাইরে লেখা আছে বাজার থেকে কি কি আনতে হবে আর কোন জিনিস কত দিয়ে কিনলেন সেটা ফর্দর পাশে লিখে রাখবেন আমি কিন্তু পাই পয়সার হিসেব বুঝে নেব এ তুই কাকে কি বলছো যা বলছি ঠিকই বলছি এই সংসারটা যখন আমাকেই চালাতে হবে তখন আমি হিসেব করেই চালাবো তুমি আজ টাকার হিসেব করলে অনু এই বুড়ো মানুষটার চোখের জলে হিসেব তুমি করলে না রাখো তো অমন নাটক আমি ছোট দেখতে মোটা এর দুই জায়গা আছে ছোটটা আছে নাটক দেখেছো কিন্তু ও এর কোন সেই সাথে রয়েছে না তৈরি থাকো আমি এই নাটকের শেষ দৃশ্যটা তোমায় দেখিয়ে ছাড় এই বাড়ির মেয়ে তো না বাড়িয়ে বাজারে যান নইলে আপনার ভাইয়ের অফিসে বেরোতে দেরি হয়ে যাবে শোনো রাহুলের দুধটা না ফুরিয়ে গেছে তুমি ওদের মধ্যে দুধের পর করে নাও ঠিক আছে দাদা আপনার পকেটে দুধের দাম আছে তো আমাদের টাকা থেকে কিন্তু রাহুলের দুধ আসবে না আমি সেটা জানি ওই ছেলে ফর্দিতে লেখা না থাকলেও বাজার করে যে টাকাটা বাঁচবে তাতে তোমাদের মদের বোতল আসবে দুধের কৌটো না ওদের মতন ও খাবে পারে তুমি আর তোমার মেজ ছেলে তপনের উপর খেপে গিয়ে বলেছিলে এসবের শোধ তুলবে কিন্তু এভাবে যে শোধটা তুলবে এটা আমি বুঝতে পারিনি আজ নিচে দাঁড়িয়ে থেকে ছেলের বউকে দিয়ে আমাকে এভাবে অপমান করাচ্ছ বাস অনেক জন্ম তপস্যা করে তোমার মতো বউ পেয়েছিলাম তুই দাঁড়িয়ে আছিস কেন যা বাড়ি থেকে বেরিয়ে যা যা মাইনেটা বুঝিয়ে দিন চলে যাচ্ছে আমি কিন্তু পাই পয়সার হিসেব বুঝে নেবো আপনাদের মতো ঘরের বউরা ফাঁক পেরিয়েছি চাকরদের ঠকায় বল তোর কত টাকা বাকি মাত্র 1000 টাকার জন্য তুমি টিউশনই করবে তাহলে তুই তো ব্যবস্থা করতে হবে
তার জন্য তো টাকা চাই। যাচ্ছে না এটা কাউন্সিলটি বিজ্ঞাপন দিয়েছে, এক ছাত্রীকে গ্যারান্টি দিয়ে বিয়ে পাস করাতে হবে। গ্যারান্টি দিতে হবে? অ্যাটেনশন বাচ্চাদের বাবা মায়ের গরমের ছুটি পড়ে গেছে, তাই বাচ্চাদের স্কুলে দিয়ে সান্তারা নেই, টিফিন বানানোর ঝামেলা নেই, সকালটা পুরো ফ্রি। আরামসে কালার্স বাংলা সিনেমা খুলুন আর পর ব্লকবাস্টার মুভি দেখুন। 20 মে থেকে প্রতিদিন সকাল 10টায় বাচ্চাদের গরমের ছুটি আর আপনাদের ব্লকবাস্টার ছুটি। কালার্স বাংলা সিনেমা বিজ্ঞাপন ছাড়া দেখুন জিও সিনেমা ফ্রি। হ্যাঁ ওই ওদিকে কল্যাণ ঘর হ্যাঁ সব দিন কত কত ভিতরে গেছে অভাব যাবে না ভালো তাই না? সত্যি হোটেল থেকে দেখে আসে ভালো তাই না? জিন্দিগি তো অভাব নেই কার কাছে বরফ কিনে নিসবে কার কাছে পানি কিনে নিসবে জগন চাই তোর মা অঙ্গে তোর মা রান্না এই এত ভক্তি এই ঘটনায় এসেছি তোর কাছে বই আমরা জিতে গেছি। ছোটবেলায় তখন তাও তোমরা চাওয়ার ফটো বাইরেরই ফটোটা? লোকের কাছে গিয়ে গিয়ে তোরা আগের দেবর থেকে সাজিয়ে ওই শাকটো ওরা আমাদের বিয়ে করছে সেই যাতো তোমাদের নিয়ে যাচ্ছে এই একটা কি কথা বলে আপনার মনে আছে আজ গেল বেতন 65 চেয়েছিল মনে আছে।